হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার পাইসেস, মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জুন মাসের এনার্জি, জুন মাস আপনাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। তো চলুন শুরু করা যাক। মাই ডিয়ার মীন রাশি, কেমন যেতে চলেছে আপনাদের জুন মাস। তো মাই ডিয়ার মীন রাশি, জুন মাসের এনার্জি বলার আগে আমি কয়েকটা কথা অবশ্যই বলতে থাকবো। সেটা হচ্ছে, দেখুন, জুন মাস বছরের একটা এমন টাইম যেখানে বছর অর্ধেকটা প্রায় শেষ হয়ে গেছে। দেখুন, বছর যখন আমাদের শুরু হয় তখন আমরা অনেক কিছু ভাবি, এটা করব ওটা করব, কিন্তু একটু লেজিনেস থাকে যে সবে তো বছরটা শুরু হয়েছে, ইস ওকে। বাট যখন জুন মাস অবধি চলে এসছে, অর্থাৎ বছরের একটা হাফ চলে গেছে, অর্থাৎ 6 মাস প্রায় চলে গেছে। অ্যান্ড এবার যে বাকি বছরটা আছে, 6 মাস বাকি আছে, তার মিডল হচ্ছে জুন মাস। তো এখন থেকে আপনাদের এনার্জি অনেক হাই করতে হবে, ডেডিকেশন অনেক হাই করতে হবে, কাজের ধরন পাল্টাতে হবে। তার কারণ হচ্ছে, আপনি যদি সাকসেসফুল হতে চান, আপনি যদি চান যে এই বছরটা যেতে যেতে অনেক প্রমিসেস পূরণ করে দিয়ে যাক, এই বছরটা যেতে যেতে অনেক কিছু আপনাকে ডেভেলপমেন্ট দিয়ে যাক, এই বছরটা যেতে যেতে অনেক অর্থ দিয়ে যাক, নাম যশ খ্যাতি পপুলারিটি দিয়ে যাক, তাহলে এইবার আপনাদের উঠে পড়ে লাগতে হবে, ডেডিকেশান দিয়ে কাজ করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। কারণ সময় চলে এসেছে, আর সময় নেই যে আজকে দেখবো, পোস্টপোন করছি, কালকে হবে, পরশু হবে, চোখে না, আর সময় নেই। এই জুন থেকে ডিসেম্বর যে মাসটা, তার মধ্যে দেখুন পুজোর একটা মাস পড়ে, যখন আমরা ঘোরাফেরা আনন্দে সময় কাটিয়ে দিই, তো অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। তো বেসিক্যালি বলার কথা, জুন থেকে ডিসেম্বর মাস এমন একটা টাইম পিরিয়ড, যেই সময় আপনি হার্ডওয়ার্ক পরিশ্রম করলে অনেক কিছু করে ফেলতে পারবেন। তার মধ্যে দেখুন, আপনাদের 2 জুন বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। প্রত্যেক বছর বৃহস্পতিদেব এই টাইমে রাশি পরিবর্তন করেন কেন? কারণ উনিও বলতে চান যে সময় এসে গেছে অনেক কিছু করার। আপনাদের ফেভারের এই রাশি পরিবর্তন যাচ্ছে, শনির সাড়ে সাথী যে প্রভাব আপনার উপর চলছিল সেটাও অনেকটা কমে যাবে এই রাশি পরিবর্তনে। একটা ভালো টাইম, একটা ভালো সময় আপনি এই রাশি পরিবর্তনের ফলে দেখবেন। এবার তো এটাকে কাজে লাগাতে হবে। একদম মানে হাত থেকে ফসকে গেলে তো মানে দেওয়া যাবে না। কারণ বৃহস্পতিদেব উচ্চ রাশিতে 12 বছর পর আসে। 12টা বছর, একটা যুগ। অ্যান্ড আপনার কাছে টাইম 6 মাস, অর্থাৎ জুন মাস থেকে অক্টোবর নভেম্বর মাস অবধি। তো এই 6 মাসে আপনাকে আপনার 100%, 200% দিতে হবে, যাতে করে এই বৃহস্পতির রাশি পরিবর্তনটাকে আপনি আপনার ফেভারে মুড়ে নিতে পারেন। ঘরে বসে থাকলে, কাজকর্ম না করলে, আর মনে মনে ভাবলে যেহেতু বৃহস্পতি রাশি পরিবর্তন আমার খুব বেটার জায়গায় দিয়ে হচ্ছে, আমার সব বেটার হবে, তা হয় না। আপনার লাভ লাইফ বেটার হবে, আপনার ফ্যামিলি লাইফ বেটার হবে, কারণ বৃহস্পতি রাশি পরিবর্তন তাই আনছে। বাট আপনাকেও এফর্ট দিতে হবে। আপনার মানি লাইফ বেটার হবে, আপনাকেও এফর্ট দিতে হবে। মানি জমানোতে, মানি রোজগার করাতে আপনাকেও খাটতে হবে। তবে না বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাকে 100% রেজাল্ট দেবে। তাহলে এখানে মূল মন্ত্রা কি? জুন মাসে রিডিং করার আগে আমি মূল মন্ত্রা একটাই দেবো, পরিশ্রম, হার্ডওয়ার্ক, ডেডিকেশন। এইটা যদি আপনারা করতে পারেন, এখন আপনি যদি বলেন যে আমি জবলেস, কী করব? জব খুঁজুন, পরিশ্রম করুন। এক কোম্পানিতে হচ্ছে না, সেকেন্ড, থার্ড, ফোর্থ, যত কোম্পানি হয় ইন্টারভিউ দিন, একটাই তো লেগেই যাবে। কারণ বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। কিন্তু আপনি ঘরে বসে বসে জব চাইলে তো কেউ আপনাকে জব দেবে না। কেউ, কোনো মানুষ মুখের সামনে খাবার ধরে না, এটাই হচ্ছে একদম চিরন্তন বাস্তব সত্য। ওটাকে আর্ন করতে হয়। খাবার মানুষকে খেতে গেলে ওটাকে আর্ন করতে হয়। তো এটাই জীবনের সত্য। তো জীবনে আপনার কাছে যদি টাকা না থাকে, তাহলে আপনি আফসোস করবেন না যে আমার কাছে টাকা নেই। কারণ দায়ী আপনি নিজেই। কেন নেই আপনার কাছে টাকা? কারণ আপনি সেই হার্ডওয়ার্ক, সেই এফর্ট, সেই পরিশ্রমটা হয়তো দেনই নি।
দিলে পরিশ্রম বিফলে যায় না, পরিশ্রম বৃথা যায় না। প্রমোশন পজিশন আসবেই আসবে, ভালো পোস্ট আসবেই আসবে, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। আর যখন এরকম বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে তখন তো মানে একটা কি বলবো, দরজা, সোনার দরজা খোলা হয়। সেখানে আপনি যতটা পরিশ্রম করবেন তত সোনা ওঠাতে পারবেন। একটা সোনার খাদান যদি আমি আপনার জন্য খুলে দিই, একটা সোনার মানে কি বলবো খনি যদি আমি আপনার জন্য খুলে দিই, অ্যান্ড আপনাকে বলি সোনা নাও, এখান থেকে কত সোনা নিতে চাও নাও, আপনাকে কিন্তু পরিশ্রম করে হাতুড়ি মেরে, সোনা তো শক্ত ভারী জিনিস, সেটাকে বা হীরের খনি খুলে দিই, তো কয়লা থেকে ঠুকে ঠুকে হিরেটা আপনাকেই বের করতে হবে, সেটা কেউ করে দেবে না। খুলে দেওয়া ভগবানের কাজ। আপনার জন্য একটা হীরের খনি খুলে দেওয়া হচ্ছে, বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন। আপনার জন্য একটা সোনার খনি খুলে দেওয়া হচ্ছে, বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন। ওটা গড করছে, বাট ওর থেকে ঠুকে ঠুকে সোনা বের করা, ওর থেকে ঠুকে ঠুকে হিরে বের করা, ওটা আপনারই কর্ম। ওটা ভগবান আপনার জন্য এসে করে দেবে না, করে দিয়ে বলবে না এই নাও হাতে ধরো। এটা কোনো ভগবান করবে না, সে দেখবে। কারণ স্বয়ং নারায়ণ বলেছেন কর্ম করো, ফলের চিন্তা করো না, ওটা আমি দেখে নিচ্ছি, আমি বুঝে নেবো, কর্মটা করো। তো ওটা আপনাকেই করতে হবে। তাই বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে জুন মাসে, আর বিউটিফুল টাইম, বড় সময়। জুন মাসটা এক্সিলেন্ট টাইম। অর্থাৎ জুন মাসটায় আপনি যত পরিশ্রম, যত খাটবেন, তত বেস্ট রেজাল্ট ভবিষ্যতের মাসগুলোর জন্য আপনি তুলে রাখতে পারবেন। এতগুলো কথা বলার কারণ আশা করি আপনি এবার বুঝতে পারলেন। কারণ আমি চাই যে আপনাদের জন্য যে সুবর্ণ সুযোগটা আসছে জুন মাসে, সেই সুবর্ণ সুযোগ আপনি হেলায় হারাবেন না। কাজ করুন, বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন 200% রেজাল্ট দিয়ে যাবে। তো এটাই আপনাদের আজকে বলার কথা। অ্যান্ড নাও আমি এবার আপনাদের 13 কার্ড রিড করে দেখছি যে জুন মাসে কী আসতে চলেছে। জুন মাসে আপনাদের জন্য কী আসতে চলেছে। জুন মাসে মীন রাশির জন্য কী আসছে। জুন মাসে মীন রাশির জন্য কী আসছে। জুন মাসে মীন রাশির জন্য কী আসছে। এস অফ সোর্ড, লাভার্স আর সিক্সের এনার্জি, দ্য সান। দুটো কার্ড একসাথে খুলেছে, হুইল অফ ফরচুন, কিং অফ কাপ, এইট অফ কাপ, থ্রি অফ সোর্ড, and an answer, okay, the tower, queen of sword, and basically bottom of the deck 10 of cup. দেখুন জুন মাসের এনার্জি যদি আপনাদের বলি, এস অফ সোর্ডের এনার্জি এসছে ফার্স্ট। তো কোনো বড় ডিফিকাল্ট সিচুয়েশান হ্যান্ডেল হবে অতি সহজে। অর্থাৎ লাইফে কোনো প্রবলেম চলছিল বা কোনো ডিফিকাল্টি চলছিল, বা আপনি ডিসিশান নিতে আপনার প্রবলেম হচ্ছিল, কোনো ডিসিশান নিতে যদি আপনার অসুবিধা হয়, বা আপনার কোনো জিনিস যদি আটকে গিয়ে থাকে, লাইক আপনি যেখানে জব করছেন সেখানে প্রমোশন আটকে গেছে, আপনি যেখানে বিজনেস করছেন বিজনেসের গ্রোথ আটকে গেছে, মানি আটকে গেছে কারোর কাছে, বা মানি আসছে না, বা নতুন জব পাচ্ছেন না বেসিক্যালি, কিংবা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কোনো ঝুট ঝামেলা, বা লাভার্সদের সম্পর্কের মধ্যে কোনো ঝুট ঝামেলা, বেসিক্যালি কোনো এমন প্রবলেমে পড়েছেন যেখান থেকে বেরোতে পারছেন না, বাস্তুতে কোনো প্রবলেম লেগে গেছে, বাড়ি ঘরে আপনার কোনো সমস্যা আপনি বুঝতে পারছেন, ইলেকট্রনিক্স বারবার খারাপ হচ্ছে, নতুন গ্যাজেট কিনতে হচ্ছে, অ্যান্ড আপনার মানি সেখানে খরচা হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি যদি এরকম থাকে যেটা আপনাকে সমস্যা দিচ্ছিল, প্রবলেম দিচ্ছিল, তো সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন। অর্থাৎ কোনো একটা বড় সমস্যা, ঝুট ঝামেলা,
বা কোনো শত্রু দ্বারা আক্রমণ, কেউ বাজে কথা বলছিল, অপযশ দিচ্ছিল, নাম খারাপ করছিল আপনার, কিংবা আপনার কাজকে আটকে দিচ্ছিল, রুকাওয়াট পেদা করছিল আপনার কাজেতে, আটকে আটকে যাচ্ছিল আপনার কাজ, শত্রু দ্বারা আপনি আক্রান্ত হচ্ছিলেন, নিজের খুব কাছের শত্রু আমি দেখতে পাচ্ছি। তো সেই দ্বারা আপনি আক্রান্ত হচ্ছিলেন আর আপনি বুঝে উঠতে পারছিলেন না যে আপনি কি করবেন, কোথায় যাবেন, কাকে দেখাবেন, কার কাছ থেকে পরামর্শ নেবেন, কার কাছ থেকে আপনি মানে কোনো অনেক হয়তো এখানে তাবিজ, কবচ এসব কিছু নেওয়ার কথা ভেবেছেন, বা কোনো পাথর রত্ন কার কাছে দেখাবো, কি সলিউশান, এরকম কিছু ভাবছেন। তো সলিউশান অটোমেটিক্যালি বেরোবে, অটোমেটিক্যালি জুন মাসে সলিউশান বেরোবে। এই সব সোর দেখায় অনেক ঝুট ঝামেলা কেটে যাচ্ছে অ্যান্ড আপনি জিতছেন। অ্যান্ড সরি, এখানে মহাদেবের হাত দেখা যাচ্ছে, মহাদেব আপনাদের জন্য সোরটা ধরেছে, তরোয়ালটা ধরেছে। তো কোনো না কোনোভাবে মহাদেবের ব্লেসিংস আপনাদের সাথে আছে, এঞ্জেলের ব্লেসিংস আপনাদের সাথে আছে, হোয়াইট হ্যান্ড, যা আপনাদের প্রবলেম কাটাতে হেল্প করছে। শুধু তাই নয়, কেউ আড়াল থেকেও আপনাকে হেল্প করতে পারে, আপনার কোনো ওয়েল উইশার আড়াল থেকে আপনাকে সাহায্য করতে পারে। হয়তো সামনে এসে সে বললো না, বাট তার প্রেয়ার, তার সরি তার প্রেয়ার বা তার করা কোনো কাজ, ঠিক আছে, তার অ্যাডভাইস আপনাকে হেল্প করবে। তো এটা আপনাদের জন্য হতে পারে। তো বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কোনো বড় প্রবলেম কাটছে। কারণ দেখুন, ক্রাউন দেখা যাচ্ছে সোর্ডের উপর, তো ক্রাউন জিতেন, এখানে আপনি জিতছেন, কোনো বড় কাজ জিতে নিচ্ছেন। এখানে আপনার কমিউনিকেশন দিয়েও আপনি জিততে পারেন। কোনো ক্লায়েন্ট অনেক দিন ধরে তার সাথে কাজ করে আসছেন, বাট তাকে ঠিক বাগে আনতে পারছিলেন না, বা কোনো বড় বড় কোম্পানির কাছে বা গভর্নমেন্টের কাছে কোনো কাজ নিয়ে আপনি ভাবছিলেন, মানে বাগে আসছিল না, অনেক কথোপকথন হচ্ছিল ক্লায়েন্টের সাথে বা কোনো বড় কোনো ইনভেস্টারের সাথে, বা কিছুতেই হচ্ছিল না, সেটা কিন্তু হয়। বা বসের সাথে কিছু আপনি চাইছেন, বসের কাছ থেকে স্যালারি বাড়ানোর কথা বলবেন, বা কিছুতেই বাগে আনতে পারছিলেন না, এবার কিন্তু সেটা হবে। দেন দেখুন, আপনাদের এখানে যদি হার্ট ব্রেক, যেটা দেখতে পাচ্ছি আমি, হার্ট ব্রেক অ্যান্ড যারা যারা রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে চাইছেন, টাওয়ার ভেঙে যাচ্ছে, যেই সব মানুষের সম্পর্ক ভেঙে যাচ্ছে এই মুহূর্তে মীন রাশি, হতে পারে জুন মাসে কোনো টক্সিক সম্পর্ক একেবারে শেষ হয়ে গেল, এটা হতে পারে, ঠিক আছে, আপনি বেরিয়ে গেলেন। অর্থাৎ মানে অনেক মীন রাশি এমন আছেন যাদের ডিভোর্স কেস চলছিল অ্যান্ড কোনোভাবেই ডিভোর্সটা হচ্ছিল না, তো জুন মাসে হয়ে যাবে। বা কোনো টক্সিক সম্পর্কে আপনি আটকে ছিলেন, কোনোভাবেই টক্সিক সম্পর্কটা থেকে আপনি বেরোতে পারছিলেন না, সেটা ভেঙে যাবে সম্পর্কটা, অ্যান্ড আপনি বেরিয়ে যাবেন, এই একটা হতে পারে। কিংবা হার্ট ব্রেক হয়েছিল কোনো কারণে, আপনার মন খারাপ হয়েছিল কোনো কারণে, কারণ কথাবার্তায় আপনার হার্ট ব্রেক হয়েছিল, কোনো ফাউন্ডেশন আপনার ভেঙে গেছিলো, অনেক কষ্ট করে তৈরি করা জিনিস আপনার নষ্ট হয়ে গেছিলো, অ্যান্ড আপনি মন খারাপে পড়েছিলেন। হয়তো আপনি অনেক কষ্ট করে জিনিসটা বানিয়েছিলেন অ্যান্ড সামহাও কোনো কিছু বা কোনো কষ্ট করে একটা জিনিস কিনেছিলেন, সেটা ব্রেক হয়ে গেল, ভেঙে গেল, বা এরকম কিছু আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড আপনার মন খারাপ হয়ে গেল। আপনার তখন মনে হচ্ছে যে আমি কিভাবে কি ম্যানেজ করব, তো হয়ে যাবে জুন মাসে, সেটাও ম্যানেজ হয়ে যাবে। কুইন অফ সোর্ড অ্যান্ড 10 অফ কাপের এনার্জি এসে কমপ্লিট ম্যানেজ হবে, 10 নাম্বার কার্ড কমপ্লিট ম্যানেজ হবে। তো এক তো হচ্ছে কারুর ডিভোর্স কেস সলভ হচ্ছে, তার ফেভারে অ্যান্সার যাচ্ছে। সেকেন্ড, কারুর টক্সিক সম্পর্ক একদম শেষ হচ্ছে, যেগুলো অনেক দিন ধরে খিচাতানি চলছিল সেটা একদম নষ্ট হবে। হয়তো কিছুটা আপনার মন খারাপ করে দিয়ে যাবে, সম্পর্ক নষ্ট করে দিয়ে যাবে, বাট আপনি বেরিয়ে যাবেন। আর কেউ তার এক্স লাভ, মানে অতীতের ভালোবাসা থেকে বেরোতে পারছিলেন না, তার থেকেও এবার আপনি বেরিয়ে যাচ্ছেন। কারণ নিউ ফাউন্ডেশন আমি দেখতে পাচ্ছি, যে আপনি আবার নতুনত্বকে সুস্বাগতম জানাচ্ছেন, যে ওকে, পুরনো জিনিস ভেঙে গেল, পুরনো জিনিস চলে গেল, পুরনো মানুষ চলে গেল, আমি দেখতে পাচ্ছি এটা অনেক মীন রাশির জন্য হবে। অ্যান্ড আপনি সেটাকে টাটা গুড বাই করে আপনি নতুন ফাউন্ডেশন, নতুন মানুষ, নতুন কিছুর দিকে যাবেন। এখানে অনেকের হয়তো জব চলে যাওয়ার চান্স আছে জুন মাসে, অ্যান্ড যেটা আপনার কাছে টক্সিক ছিল, বা বিজনেস পার্টনারশিপ ভেঙে যাওয়া, বা কিছু একটা প্রবলেম হচ্ছিল, সেসব ভেঙে গিয়ে সলভ হয়ে আপনি নিউ ফাউন্ডেশন, নতুন ক্লায়েন্ট,
নতুন জবের দিকে যাচ্ছেন, এটাও হতে পারে। অর্থাৎ সামথিং নিউ, সরি, সামথিং নিউ, নতুনত্বের দিকে আপনি যাচ্ছেন। অ্যান্ড আপনি পুরনো জিনিসকে টাটা বাই বাই করছেন, এবং যেই পুরনো জিনিস আপনাকে সার্ভ করছিল না, আপনাকে টক্সিক সম্পর্কে রেখেছিল, বা আপনার হার্ট ব্রেক হয়েছিল, বা এখানে এটাও হতে পারে জুন মাসে প্রথম দিকে মন খারাপ হতে পারে কোনো জিনিস না পাওয়ার জন্য। আপনি অনেক আশা করেছিলেন যে এটা পাবেন, বাট হয়তো সে আশা পূর্ণ হলো না, অ্যান্ড আপনার হার্ট ব্রেক হলো, মন খারাপ হলো, অ্যান্ড আপনার মনে হলো দূর চাই, কি যেন এটার পেছনে এতদিন ঘুরলাম, বেকার হলো। এরকমও একটা জিনিস আপনাদের সাথে হতে পারে, অ্যান্ড আপনি নিউ জিনিস, নিউ থট, নিউ চিন্তাভাবনার দিকে চলে গেলেন। অ্যান্ড 10 অফ কাপ, কমপ্লিটলি টাওয়ার পজিশন থেকে বেরিয়ে যাবেন। মন ভেঙেছিল, শরীর ভেঙেছিল, বাড়ি ঘরে প্রবলেম চলছিল, হার্ট ব্রেক হয়েছিল, মন খারাপ হয়েছিল, আপনার লাইফে আপনি ডিপ্রেশনে ছিলেন, মানে ঘুম ডিস্টার্ব হচ্ছিল, সব কিছু থেকে আপনি 10 অফ কাপ বেরিয়ে যাবেন। অ্যান্ড এই জন্য আমি বললাম এস অফ সোর্ড, আপনি অনেক বড় ঝুট ঝামেলা থেকে বেরোতে চলেছেন, আপনি জিততে চলেছেন। কুইন অফ সোর্ড, মাদারের হেল্প লাগবে, বা মাদারের হেল্পে বা মাদারের প্রেয়ারে, আপনার মায়ের হেল্প বা মায়ের প্রেয়ার, আপনার মায়ের আশীর্বাদ আপনাকে এই প্রবলেম থেকে অ্যাকচুয়ালিতে বের করতে সাহায্য করছে। তাহলে মাই ডিয়ার মীন রাশি, ওভারঅল যদি আমি আপনার জুন মাসের সিচুয়েশান দেখি, তো অনেক মীন রাশি হতে পারে ডিভোর্স হয়ে গেল, অনেক মীন রাশির যারা এক্স লাভকে ধরে বসেছিল ছেড়ে দিলেন, নিউ ফাউন্ডেশন, নিউ প্রেমের দিকে গেলেন, কারুর হার্ট ব্রেক হয়ে গেল জুন মাসে, টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে গেলেন, কারুর নিউ জব হলো, পুরনো জব ছেড়ে দিলেন, কারুর নিউ বিজনেস বা নিউ বিজনেস পার্টনার হলো, পুরনোটা ছেড়ে দিলেন, আর কারুর প্রচুর সমস্যায় পড়েছিলেন, ডিপ্রেশন, ঘুম না আসা, শরীর খারাপ, বাড়িতে কোনো বড় সমস্যা, সব কিছু নিয়ে আপনি জেরবার ছিলেন, সেখানে মায়ের আশীর্বাদ, মায়ের ব্লেসিংস আপনাকে সেই জায়গা থেকে কমপ্লিটলি বের করে দেবে। অ্যান্ড আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার রিলেশনশিপ জায়গাটা ঠিক করার জন্য, আমার কেরিয়ারের জায়গাটা ঠিক করার জন্য, আমার লাভ লাইফের জায়গাটা ঠিক করার জন্য, আমার শরীরের জায়গাটা ঠিক করার জন্য আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন। এটা দেখতে পাচ্ছি। তো মায়ের আশীর্বাদ প্রচুর পরিমাণে মীন রাশির সাথে কাজ করবে। অ্যান্ড দেখুন তার সাথে কার্ড এসছে লাভার্স, এখানে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং স্ট্রং হচ্ছে আমি দেখতে পাচ্ছি, ভালোবাসা স্ট্রং হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আপনাদের এঞ্জেল ব্লেসিংস আসছে আপনাদের ভালোবাসার লাইফে, শুধু হাজব্যান্ড ওয়াইফ নন, যারা অ্যাকচুয়ালিতে লাভার্স আছেন, অ্যাকচুয়ালিতে সোলমেট কানেকশান ফেস করছেন, আপনারা একে অপরকে ছাড়া থাকতে পারেন না, তারা কিন্তু জুন মাসেও একে অপরের সঙ্গে থাকা, কমিটমেন্ট দেওয়া, একে অপরকে সাপোর্ট করা ভীষণ পরিমাণে করবেন দেখতে পাচ্ছি। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ স্ট্রং হওয়া, এটাও দেখতে পাচ্ছেন। এঞ্জেল ব্লেসিং 6 নম্বর, কমফর্টেবল হাজব্যান্ড ওয়াইফের লাইফ, কমফর্টেবল লাভার্সদের লাইফ হতে চলেছে, বেশ কমফর্টেবল আরামদায়ক হতে চলেছে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড লাভার্সদের লাইফ কমফর্টেবল হতে চলেছে। অ্যান্ড আপনার জন্য কিং অফ কাপের এনার্জি এসছে, যদি দেখেন কিং অফ কাপ, অ্যাগেন বলবো যে কোনো আনএক্সপেক্টেড গুড নিউজ আসতে পারে জুন মাসে আপনাদের জন্য। যদি এখানে দেখেন কিং বসে আছে, একটা রেড জাহাজ কিংয়ের কাছে আসছে, এই রেড জাহাজে কিংয়ের জন্য কিছু না কিছু সারপ্রাইজ নিয়ে আসছে, অ্যান্ড কিং তার জন্য ওয়েট করছে, এই রেড জাহাজে কোনো সারপ্রাইজ আছে। তো আপনার জন্য কাজের জায়গাতেও হোক বা প্রেমের জায়গাতেও হোক, কোনো সারপ্রাইজিং বা মানি ফ্যাক্টরে হোক, কোনো সারপ্রাইজিং আসতে চলেছে। অ্যান্ড দ্য সান কার্ড জুন মাসে আপনার নাম, যশ, খ্যাতি, পপুলারিটিকে বাড়াবে, গভর্নমেন্টের সাহায্য পাবেন, গভর্নমেন্টের কোনো হেল্প পাবেন, গভর্নমেন্টের মানি পেতে পারেন, গভর্নমেন্ট জব পেতে পারেন, টেন্ডার পেতে পারেন, গভর্নমেন্টের সাথে কাজ করতে পারেন, আর নিউ গভর্নমেন্ট হয়েছে আমাদের, নিউ গভর্নমেন্ট আপনার কোনো না কোনোভাবে হেল্প করবে, অ্যান্ড এই গভর্নমেন্ট পেয়ে আপনি হ্যাপি থাকবেন, এরকমও দেখতে পাচ্ছি। কারণ এই গভর্নমেন্ট আপনার কোনো না কোনো উইশকে ফুলফিল করবে জুন মাসে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ দ্য সান কার্ড যখনই আসে না, দ্য সান কার্ড মানুষের নাম, যশ, খ্যাতি, পপুলারিটিকে বাড়ায়,
অ্যাপ্রিসিয়েশনকে বাড়ায়, কাজের জায়গায় প্রমোশন দিতে পারে, পজিশন দিতে পারে, নিউ জব দিতে পারে, প্রেগনেন্সি দিতে পারে। অ্যান্ড আলো, খুব বড় আলো, এই আলো না অ্যাকচুয়ালিতে কী করবে, আপনার টাওয়ার মুভমেন্টটাকে কাটাবে। অর্থাৎ মীন রাশি, আপনি একটা অদ্ভুত সিচুয়েশান দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন, যেখানে মনের মধ্যে অনেক বড় আশা আছে, মনের মধ্যে অনেক বড় ইচ্ছা আছে, মনের মধ্যে অনেক মানে কী বলবো, ডিজায়ার আছে যে আমি এই করব, ওই করব, বাকি বছরটা হ্যান করব, ত্যান করব। আমি অনেক বড় আশা দেখতে পাচ্ছি, আশার আলো সান কার্ড থেকে, যে আপনাদের মনের মধ্যে অনেক আশা আছে, কিন্তু আপনি ভয়, একটা অজ্ঞাত ভয়, একটা একটা কি বলবো, এমন ভয় আপনার মনে কাজ করছে যে সব খারাপ হয়ে যাবে না তো, বা আমি পারবো তো, আমি ঠিক করে উঠতে পারবো তো, আমার কাজটা ঠিকমতো হবে তো, কোনো কিছু ভেঙে যাবে না তো, নষ্ট হবে না তো, একটা অজ্ঞাত ভয়ও আপনার মধ্যে কাজ করে। এবং এটা কখন করে, যখন আপনি লোকেদের সাথে থাকেন, বন্ধু বান্ধবীদের সাথে থাকেন, বা বাবা মায়ের সাথে থাকেন, হাজব্যান্ড ওয়াইফ হাসি মজা করছেন, তখন করে না। এই ভয়টা কাজ করে যখন আপনি একা থাকেন, রাতের অন্ধকারে একা, ঘুমাতে যাওয়ার সময়, স্নান করার সময়, যখন আপনি একা থাকছেন, তখন আপনার প্রচুর চিন্তা, প্রচুর রকম জিনিস আপনার মাথায় ঘুরতে থাকে, কল্পনায় কত কিছু যে ঘোরে তার ঠিক নেই। তো এটাই টাওয়ার কার্ড দেখায় যে আপনি মানে অনেক কিছু কল্পনা করে নেন। তো এই কল্পনাটাকে বাস্তবে নেওয়ার জন্য আপনি পরিশ্রম করুন, ঠিক আছে? কারণ দ্য সান কার্ড বলে যে আপনার যে স্বপ্ন আছে, আপনার যে কল্পনা, সেটাকে যদি আপনি বাস্তবে রূপান্তরিত করতে চান, দ্য সান কার্ড তাতে হেল্প করবে জুন মাসে। দ্য সান কার্ড খুব বড় আলো, যা টাওয়ারের অন্ধকারকে কাটায়। টাওয়ার মানে কি, মনের ভেতরের ভয়, এনজাইটি, আপনার মনের ভেতরের ভয় সব নষ্ট হয়ে যাবে। আপনার হার্ট ব্রেক, থ্রি অফ সোডের এনার্জি, যে আমার মন খারাপ, আমার হার্ট ব্রেক, আমার সাথে সবসময় লোকে খারাপ করে, এই একটা চিন্তা, এগুলো থেকে অ্যাকচুয়ালি আপনি মুক্তি পাবেন জুন মাসে, যখন দ্য সান কার্ড আপনাকে ভয় থেকে মুক্ত করবে। কারণ আমি বলি সান কার্ড হচ্ছে আশার আলো, খুব বড় আশার আলো, যেখানে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত হতে দেখতে পারেন। তো তার জন্য কি করতে হবে, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, এটা আগে বললাম। আপনাকে মেহনত করতে হবে, আপনার কাজের জায়গায় খাটতে হবে, আপনাকে আপনার বিজনেসের জায়গায় খাটতে হবে। অ্যান্ড হু নোস যে আপনার এই আশার আলো, দ্য সান কার্ড, আপনাকে কত বড় অ্যাপ্রিসিয়েশন এনে দিতে পারে, সোশ্যাল মিডিয়ায় কত বড় নাম এনে দিতে পারে, কত বড় পপুলারিটি এনে দিতে পারে জুন মাসে। এমনিতেই জুন মাসে রাশি পরিবর্তন আছে, বৃহস্পতি দেবে, অনেক কিছু করাতে পারে, প্রেম ভালোবাসা আনতে পারে, গভর্নমেন্টের কোনো সাহায্য এনে দিতে পারে, বড় মানি কোনো জায়গা থেকে এনে দিতে পারে, ইনভেস্টমেন্টটার আপনার কাছে আসতে পারে, ইনভেস্টার অর বড় ক্লায়েন্ট এনে দিতে পারে, বসের আপনার সুখ্যাতি এনে দিতে পারে, বিজনেসকে দাঁড় করিয়ে বিশাল গ্রোথ এনে দিতে পারে। শুধু ডেডিকেশনের দরকার, পরিশ্রমের দরকার, আর কি দরকার বলুন তো? যেই কল্পনাগুলো আপনি করছেন, টাওয়ার কার্ড থেকে দেখতে পাচ্ছি, সেগুলোকে বাস্তবে আনার জন্য আপনাকে কী কী করতে হবে, সেই ভাবনা চিন্তা, সেটা যদি করেন, দ্য সান কার্ড আপনাকে হেল্প করবে। আপনাকে একদম বাস্তব, মানে কল্পনা বাস্তব মিলেমিশে যাবে, অ্যান্ড আপনি দেখবেন যে আপনি যা যা স্বপ্ন দেখছিলেন সেটা আপনি ফুলফিল করতে পারছেন। কারণ কার্ড এসছে হুইল অফ ফরচুন, 10 নাম্বার কার্ড, 10 অফ কাপ অ্যান্ড হুইল অফ ফরচুন, ডাবল 10 নাম্বার কার্ড এসছে। তো 10:10 এনার্জি আছে আপনাদের সাথে। 10:10 এনার্জিতে আপনারা মেডিটেশান করতে পারেন, অর্থাৎ 10:10 রাত্রিবেলায় আপনি মেডিটেশান নম শিবায় জপ করতে পারেন। এটা আপনার যে ভাবনা চিন্তা, আপনার যে কল্পনা, আপনার যে ড্রিমস, সেটা কিন্তু বাস্তবে ফুলফিল করতে সাহায্য করবে। কারণ হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা, মুভমেন্ট কার্ড এসছে, ভাগ্যের চাকা ঘুরছে আপনার জন্য। তো ভাগ্যও খুব বড় সাপোর্ট করবে জুন মাসে। অ্যান্ড দেখুন, বৃহস্পতিদেব 5th থেকে 5th দৃষ্টি দেবে, 9th দৃষ্টি দেবে, তো ভাগ্য অটোমেটিক্যালি প্রচণ্ড স্ট্রং করবে। তো ভাগ্যের চাকা এমনিতেই জুন মাসে আপনাদের জন্য ঘুরছে, যেখানে ডেভিল এনার্জি নিচের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ আপনাদের আশেপাশে শত্রুতা, ডেভিল এনার্জি, টাওয়ার মুভমেন্ট আছে আমি দেখতে পাচ্ছি, যেটা নিচের দিকে আসছে, আর অনেক এঞ্জেল উপরের দিকে, চারদিকে এঞ্জেল। তো প্রচুর এঞ্জেল পাওয়ার আমি দেখতে পাচ্ছি আপনার সাথে কাজ করছে। 10:10 মাইকেলের এঞ্জেল পাওয়ার আপনাদের সাথে কাজ করছে। কারণ 10:10 টেনের এঞ্জেল হচ্ছেন মাইকেল, তো মাইকেলের এঞ্জেল পাওয়ার আপনাদের সাথে কিন্তু
কাজ করছে 10:10। তো আপনি মাইকেলকে ডেকেও আপনি আপনার ড্রিমস ফুলফিল করাতে পারেন, ঠিক আছে, প্রেয়ার করতে পারেন। আর যদি সেটা করতে জানেন না যে কীভাবে করতে হয়, তাহলে 10:10 যে কোনো মন্ত্র জপ করে আপনি আপনার উইশ মহাদেবকে বলতে পারেন। অ্যান্ড আপনি অবশ্যই ডেডিকেশান পরিশ্রম করবেন, দেখবেন আপনার কাজ হবে। কারণ হুইল অফ ফরচুন দেখায় ভাগ্যের চাকা ঘুরছে, ভাগ্য পুরোপুরি জুন মাসে আপনাকে সাপোর্ট করবে। আপনার মুভমেন্ট শিফটিং হতে পারে, কোনো ভালো জায়গায় ঘুরতে যাওয়া, রেন্ট চেঞ্জ করা, বাড়ি চেঞ্জ করা, ফ্ল্যাট চেঞ্জ করা, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রামিং করা, এগুলো কিন্তু আপনি করতে পারেন। মুভমেন্ট, হুইল অফ ফরচুন সামনের দিকে এগিয়ে যাওয়াকে দেখায়। তো জুন মাসে আপনি অ্যাকচুয়ালিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, মানে আপনি জীবনের সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো ইজ আ ভেরি গুড কার্ড। অ্যান্ড নাও আমি দেখে নিই যে আর কি আসতে চলেছে আপনাদের জুন মাসে। জুন মাসে আপনাদের আর কি আসতে চলেছে। পার্টিসিপেশন, sorrow, projection, healing, ওকে, বিয়ন্ড ইলিউশন। তো দেখুন প্রথম কার্ড এসছে পার্টিসিপেশন। তো জুন মাসে আপনি বহুজনের সহায়তায় হেল্পে কাজ করবেন, প্রচুর লোক আপনাকে কাজে হেল্প করবে। ম্যারেজ আপনার ভালো চলবে, কারোর কারোর জন্য ম্যারেজ ঠিক হতে পারে, কারোর কারোর জন্য গৃহপ্রবেশ হতে পারে, বা আপনার বাড়িতে কোনো মঙ্গলজনক কাজও জুন মাসে হতে পারে, বা আপনার অফিসে কোনো মঙ্গলজনক কাজ বা অফিসে কোনো পার্টি এবং আপনি তাতে সামিল হলেন সেটাও হতে পারে, বা কোনো পার্টিতে রিওয়ার্ড আওয়ার্ড ফাংশানে আপনি সামিল হতে পারেন। অ্যান্ড আপনার হ্যাপি থাকবেন, স্টেবিলিটি থাকবে আপনার কাজের জায়গায়, স্টেবিলিটি থাকবে আপনার লাভ লাইফে। দেন কার্ড এসছে সরো কার্ড ভীষণ ডিপ্রেশনকে রিপ্রেজেন্ট করে। তো কোনো না কোনোভাবে আপনার মানে পেন হবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। পেন অর্থাৎ আপনার মাথায় পেন, চোখে পেন, যন্ত্রণা, মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম, মানে এই ধরনের প্রবলেমে আপনার একটু ডিপ্রেশন আসতে পারে যে কবে এগুলো ঠিক হয়। মানে শরীরটা খারাপ থাকতে পারে, অন্য কোনো কারণেও শরীর খারাপ থাকতে পারে, ঠিক আছে, যে পেট প্রবলেম হচ্ছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে, বা গরমে শরীর খারাপ লাগছে, মানে কিছু একটা শরীর খারাপ লাগবে। অ্যান্ড এই সরোটা হচ্ছে কি আপনি কাজ করতে পারছেন না, আপনার কষ্ট হচ্ছে যে উফ কাজ করতে বসলেই আমার শরীর খারাপ হচ্ছে, অ্যান্ড আপনি দুঃখ পাচ্ছেন, এরকম দুঃখ। কিংবা এই সরো কার্ডটা এটাও দেখায় যে কেউ হয়তো আপনার মনে কোনো দুঃখ দিয়ে যেতে পারে জুন মাসে। আপনি যাকে খুব ভালোবাসেন, আপনার কাছের মানুষ, যার কাছ থেকে আপনি এক্সপেক্ট করেননি যে সে এই কথাটা আপনাকে বলতে পারে, সে এমন কোনো কথা আপনাকে বলতে পারে যে আপনার মনে দুঃখ হতে পারে মাই ডিয়ার মীন রাশি, এটা কিন্তু দেখবেন। দেন প্রজেকশন, ড্রিমস কার্ড, আপনি যে স্বপ্নগুলো দেখছেন, আপনার যে প্রচুর স্বপ্ন, আমি বললাম না কল্পনার জগতে থাকেন আপনারা, কল্পনায় আপনি অনেক স্বপ্ন দেখেন, তার বাস্তব রূপ জুন মাসে আপনি দেখবেন। অর্থাৎ আপনার কোনো না কোনো স্বপ্ন, কোনো না কোনো কিছু আপনি সত্যি হতে দেখবেন। আপনাদের বড় একটা কল্পনার জগৎ আছে, বা সেই কল্পনার জগতে সব কিছু তো আর কল্পনা নয়, কিছু জিনিস তো বাস্তবে আনাই যেতে পারে। সেরকম কোনো স্বপ্ন আপনার বাস্তবে লাইফে আসতে শুরু করবে জুন মাসে। দেন আপনার জন্য কার্ড এসছে হিলিং। তো হেলথ প্রবলেম আস্তে আস্তে শুধরাবে। বেসিক্যালি যেটা শুধরাবে সেটা হচ্ছে আপনার হার্ট চাকরা। অর্থাৎ মনের মধ্যে যে কষ্ট জমেছিল, মনের মধ্যে যে দুঃখ জমেছিল, মনের মধ্যে যে ডিপ্রেশন জমেছিল, হার্ট ব্রেক হয়ে গেছিলো, সেইটা বেসিক্যালি ঠিক হবে, সেটা বেসিক্যালি হিল হবে। এবার আমি বললাম যে নিউ ফ্রেশ স্টার্ট, নিউ ফাউন্ডেশন আপনাদের জন্য অপেক্ষা করছে। অ্যান্ড কার্ড আসে বিয়ন্ড ইলিউশন। আর বাটারফ্লাই কার্ড ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করে। বাটারফ্লাই ম্যারেজকে, ইয়েলো বাটারফ্লাই ম্যারেজকে রিপ্রেজেন্ট করে, মানিকে রিপ্রেজেন্ট করে। আর এখানে মহাদেবের থার্ড আইকেও রিপ্রেজেন্ট করা হচ্ছে, মহাদেবকেও রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো মহাদেব কোনো না কোনোভাবে আপনাদের সাথে বাটারফ্লাই রূপে হোক, প্রকৃতির রূপে হোক, গাছপালা রূপে হোক, হলুদ ফুল, হলুদ ফল,
মানে হলুদ কিছু রূপে হোক আপনার সাথে জুড়বে জুন মাসে। অ্যান্ড হয়তো হলুদ বাটারফ্লাই, হলুদ ফল, হলুদ কোনো পাতা, হলুদ কোনো ফুল মহাদেবের কাছ থেকে আপনি পাবেন। অ্যান্ড যেটা আপনাকে বিয়ন্ড ইলিউশন, আপনার ইলিউশন মানে আপনার যে কল্পনা, সেই কল্পনা থেকে একটা বড় স্বপ্নকে বাস্তবে পরিণত করবে। আমি আবার বলছি ইলিউশন, আবার বলছি যে আপনাদের কল্পনার জগৎ অনেক বড়, বাট সেখান থেকে একটা স্বপ্নকে মহাদেব বাস্তবে রূপান্তরিত করে দেবে, যে সেটা শুধু আপনার কল্পনা আর আপনার স্বপ্ন থাকবে না, সেটা বাস্তব রূপ নেবে জুন মাসে। আর নাও দেখে নিই মহাদেবের কার্ড, মহাদেব কি বলতে চাইছে। Goddess Sati, emotional control. Embrace for positivity, forgiveness. ওকে, দেখুন প্রথমত মহাদেব বলছে ইমোশনালভাবে কন্ট্রোল রাখুন জুন মাসে। আপনি ইমোশনালি ভেঙে পড়বেন না কোনোভাবেই, কারণ দেখুন দ্য টাওয়ার মুভমেন্ট, 3 অফ সোর্ড হার্ট ব্রেককে দেখায়, তো কোনো না কোনোভাবে হৃদয় কষ্টা সরো। আমি বললাম না যে কেউ এমন ব্যক্তি আপনাকে কোনো কথা জুন মাসে বলতে পারে যেটা আপনার মন খারাপের কারণ হতে পারে, যে এই আমাকে কীভাবে এই কথাটা বললো, ঠিক আছে, এই আমাকে কীভাবে এই কথাটা বললো আমি ভাবতেও পারছি না। তো ইমোশনালভাবে কন্ট্রোল রাখুন নিজের উপর। মহাদেবও বলছে যে আপনি তার সামনেই দুঃখ প্রকাশ করবেন না, তার সামনেই চোখের জল ফেলবেন না, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আপনারা ভীষণ ইমোশনাল, এমনিতেই মীন রাশি, একটুতেই কেঁদে ফেলেন। নিজের দুর্বলতা অন্যকে দেখাতে যাবেন না, তাহলে সে আরও বেশি আপনাকে চেপে ধরবে। তো প্রথমত নিজের দুর্বলতা ওকে দেখাবেন না, ইমোশনালভাবে কন্ট্রোল করার চেষ্টা করুন। সেকেন্ড হচ্ছে তাকে ক্ষমাও করুন, ফরগিভনেস, তাকে ক্ষমাও করুন। আপনি যদি সেই মানুষটাকে ক্ষমা করেন যে আপনাকে কষ্ট দিল, দুঃখ দিল, বা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, হার্ট ব্রেক করিয়ে দিয়েছে, অ্যান্ড আপনি ইমোশনালভাবে ভেঙে পড়েছেন, আর আস্তে আস্তে সেটাতে হিলিং আসছে, তো বলবো আপনি তাকে ক্ষমা করুন। জুন মাসে তাকে ক্ষমা করে দিন, মহাদেব আপনাকে জড়িয়ে ধরবে। অ্যান্ড এই মহাদেব যদি আপনাকে একবার জড়িয়ে ধরে, তাহলে আপনি কি না পেতে পারেন, মহাদেবের কাছ থেকে আপনি কি না পেতে পারেন বিশ্বাস করবেন না। যদি একবার মানে প্রচণ্ড বড় পজিটিভিটি, লাইফের সাকসেস, বড় সাকসেস, আপনার এনার্জি ব্লকেজ কাটবে এবং খুব বড় সাকসেস আপনার লাইফে আসবে। তো কাজ কি করতে হবে, প্রথমত ইমোশনালভাবে কন্ট্রোল করবেন নিজেকে, আর যে কষ্ট দিয়েছে লাইফে, যে মন খারাপ করে দিয়েছে, তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন। বেসিক্যালি আপনার শত্রু হতে পারে, বা যে হার্ট ব্রেক করে চলে গেছে, আপনার ভালোবাসার মানুষ একসময় ছিল এখন আর নেই, বেসিক্যালি জুন মাসে তাকে ক্ষমা করে ভুলে যেতে হবে। আমি করলাম তোমাকে ক্ষমা, মহাদেব আপনাকে জড়িয়ে ধরবে, এবং খুব বড় ব্লকেজ হয়েছিল আপনার লাইফে, সেটাকে মহাদেব সম্পূর্ণ পজিটিভিটিতে ভরিয়ে দেবে, অ্যান্ড বিশাল বড় সাকসেস আপনার লাইফে আসবে। সাকসেস রেট খুব হাই জুন মাসে, সাকসেস রেট খুব হাই। শুধু আপনাকে মন খারাপ থেকে বেরিয়ে আসতে হবে, সরো থেকে বেরিয়ে আসতে হবে, টাওয়ার মুভমেন্ট থেকে বেরিয়ে আসতে হবে, 3 অফ সোর্ড থেকে বেরিয়ে আসতে হবে। দেন আপনি দেখবেন যে আপনার কল্পনা বিয়ন্ড ইলিউশন হিউজ মানিকে দেখায়, বিয়ন্ড ইলিউশন বিশাল বড় মানিকে দেখায়। তো আপনার কল্পনায় কিছু একটা ছিল যেটা বাস্তব রূপ নেবে, অ্যান্ড আপনি প্রচুর টাকাও কামাবেন, প্রচুর টাকা রোজগারও করবেন জুন মাসে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ মহাদেব সাকসেসফুল লাইফের একটা ব্লেসিংস এখানে দিচ্ছে। আর মহাদেব যখন কাউকে জড়িয়ে ধরে, তাকে যে কত বড় সাকসেস দিতে পারে, কি না দিতে পারে মহাদেব তাকে, সেটা আপনি জুন মাসে রিয়েলাইজড করবেন। মিরাকল যাকে বলে না, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যখন মহাদেব কাউকে জড়িয়ে ধরে। তো মহাদেব যখন আপনাকে জড়িয়ে ধরবে, তখন দেখবেন যে আপনার সাথে মিরাকল হয়ে গেল, আর আপনার কল্পনার জগৎ থেকে আপনার বড় স্বপ্ন বাস্তবে পরিণত হলো। তো তার জন্য হার্ডওয়ার্ক, ডেডিকেশান, পরিশ্রম করুন, ইমোশনাল কন্ট্রোল রাখুন, ক্ষমা করে দিন, দুঃখ করবেন না, সেই মানুষটাকে ক্ষমা করে দিন। কারণ অনেক বড় হ্যাপিনেস, অনেক বড় সাকসেস
বিয়ন্ড ইলিউশনের মতো বড় সাকসেস, বড় মানি আপনার কাছে আসছে। তো লাইফে যখন বড় কিছু আসে ওই ছোট জিনিসকে অবশ্যই ভুলে যেতে হয়, ক্ষমা করে দিতে হয়। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।